হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হালকা হালকা শীত পড়েছে, আর শীতের রাতে কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই কনকনে শীতের রাতে যদি গ্রামের বাড়িতে যাওয়া হয় তাহলে কেমন হয় বলেন তো? আমার ছেলেদের অবস্থা দেখেন, তাদেরকে ঠান্ডা লাগবে বলে একদম ভালোভাবে সোয়েটার দিয়ে মুখটাকে ভালো করে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। একদম তাদেরকে ভূতের মতো দেখা যাচ্ছে। আর চাঁদরাতটা তো ভীষণ সুন্দর। আর এদিকে আমি চলে এসেছি আমার বাপের বাড়ির গ্রামের বাড়িতে। সেখানে আসতে না আসতে আমার আম্মু হাঁস রান্না করছে। এই হাঁস রান্নার জন্য উনি রাতের বেলায় আমাকে নিয়ে এসেছে। সবাই আমরা একসাথে হাঁস খাবো, এই জন্য উনি সবাইকে শুধু ফোন করে করে বলছিল আসতাম। এদিকে আমার বাচ্চার এক্সাম শুরু হয়েছে, আর আমি এদিকে গ্রামের বাড়িতে আসতাম এই হাঁস রান্নার জন্য। আসলে আম্মু কোনো কিছু খাবে আর আমাদেরকে নিয়ে খাবে না, সেটা হতেই পারে না। এই জন্যই উনি যাই খাক যাই করুক আমাদেরকে নিয়েই করার চেষ্টা করে সব সময়। আর আমার ছেলেরা তো গ্রামের বাড়িটাকে অনেক বেশি উপভোগ করে, যার কারণে ওদেরকে নিয়ে আসলে ওদের আনন্দের কোনো কমতি থাকে না। গ্রামের বাড়িতে আমরাও অনেক আনন্দ করি, কিন্তু বাচ্চাদের আনন্দটা ঠিক অন্যরকম। এই যে আমার ভাই আমার বাচ্চারা সবাই আগুন দিচ্ছিল, আগুন দিতে দিতে তারা চুলাটাই ভেঙে ফেলেছিল। আমার ভাই বয়সে তাদের থেকে বড় হলেও কিন্তু তাদের থেকে সে অনেক ছোট। দেখেন সেও লার্কি ঠেলছে, মানে সেও খুব আনন্দ করছিল। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। মামা ভাগিনা যেখানে আপদ বলা নাই সেখানে। যাই হোক, এখানে রান্নাবান্না চলছে, আর রান্নাবান্না শুধু বারবার তারা চুলাটার আগুনটা নিভিয়ে ফেলছিল। এই আগুনটা খুব কষ্ট করে দেওয়া হয়েছিল। অনেকক্ষণ আগুন দেওয়ার চেষ্টা করার পরে আগুনটা দেওয়াতে সাকসেস হয়েছে। আর এখন পাতা দিয়ে দিয়ে আমার ছেলেরা আগুনটাকে ধরিয়ে রাখার চেষ্টা করছিল। সে এখন পিকনিক করতেছে এখানে গ্রামের বাড়িতে আসি। বাসায় একটা দজিও লাড়ে না, এখন দজি লাড়বে। আলু দিব, আলু তো সে এখন আলু দিয়ে দিচ্ছে। আজকের পিকনিকটা করা হয়েছে। হাঁসের মশলা হবে। এই তো পেঁয়াজ আর আলু দিয়ে সে একদম ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিচ্ছিল। এখানে আম্মু সব মশলা দিয়ে আগেই সবকিছু রেডি করে দিয়েছিল, আর এখানে শুধু পেঁয়াজ আর আলুটাই দেওয়া বাকি ছিল, সেটা আমার ভাই দিয়ে দিয়েছে। আসলে পিকনিকটা হচ্ছে সবাই মিলে রান্না করবে আর সবাই একটু একটু দিবে, সেটাই স্বাভাবিক। এখন আমাদের অবস্থাটাও সেরকম হয়েছে। কেউ রান্না সাজিয়েছে, কেউ আলু পেঁয়াজ দিয়েছে। এখন আমি কি করব জানেন? আমি এখন একদম হাঁসের যে মশলাটা বাকি রয়েছিল সেটাই এখন দিয়ে দিব। আমি ধোয়ার জন্য কিছুই দেখছিলাম না, একদম ধোয়া হয়ে আছে। এই যে হাঁসের প্যাকেট মশলাটা দিয়ে দেওয়ার জন্য আমি এখানে টিকিট কেটে ঢুকেছি, কারণ আমি তো সিরিয়ালে পারছিলাম না কিভাবে আমি আগুন দিব। এদিকে আমার ছেলে আমার ভাই তারা তো উপস্থিত, তারা আগুন দিতেছে তো দিতেছে। আমি তাদের সাথে চালাকি করে চুলা ঠিক করবো এই আশায় এখানে বসে পড়েছি, আর বসে একটু ভিডিও করে নিলাম। সুন্দর এই হাঁস রান্নাটা একদম ভালোভাবে ঝাঁকানাকা করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ লার্কির চুলার রান্নাটা অনেক বেশি মজার হয়। গ্রামে আগে সবাই লার্কির চুলায় রান্না খেত, কিন্তু এখন শহরাঞ্চলে খুব একটা লার্কির চুলা দেখা যায় না। কিন্তু আমার কাছে লার্কির চুলার রান্নাটা অনেক বেশি ভালো লাগে। লার্কির চুলার রান্নাটা কিছুটা দাদুর রান্নার গ্রানটা আসে, কারণ দাদু সবসময় লার্কির চুলায় রান্না করতো। এই মজার রান্নাটা সবাই নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে রান্নাটা। এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলেও কম হবে। আমার আম্মু আব্বু খুব একটা গ্রামের বাড়িতে থাকা হয় না, হঠাৎ আসে, এরকম রান্না বান্না করে খায়, এরপরে আবার চলে যায়। এই জন্য খুব একটা কোনো কিছু নেই গ্রামের বাড়িতে। ওনারাও একটা প্রোগ্রাম উপলক্ষে এসেছিল বাড়িতে। আমাদের একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল, সব আত্মীয় স্বজন আর বাড়ির লোকদেরকে খাওয়ানো হবে। এই জন্যই একটা প্রোগ্রাম উপলক্ষে সবাই বাড়িতে এসেছিল। সকালবেলা সবাই চলে আসবে, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। এখন রাতের বেলায় আমরা চলে এসেছি এই হাঁস রান্নার জন্য, কারণ আম্মু মেহমানদের জন্য হাঁস রান্না করবে, আর সেই হাঁসটা উনি একা খেতে রাজি না, তাই আমাদেরকে নিয়েই খাবে। এই তো খাওয়া দাওয়া শেষ করে রাতের যে আয়োজনটা সেটা টুকটাক দেখলাম। নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।